আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে তোমরা যারা যারা অন্নপূর্ণা যোজনার অনলাইনে ফর্ম ফিল আপ করতে চাও, সেই ফর্ম ফিল আপ তোমাদের আজকের ভিডিওর মাধ্যমে দেখানো হবে। খুব সহজে অল্প সময়ে তোমরা করতে পারবে অনলাইনে ফর্ম ফিল আপ ঘরে বসেই। তো কিভাবে ফিল আপ করবে সেটাই তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি একদম সরকারি পোর্টালটা আমি ওপেন করে নিয়েছি। সরকারি ওয়েবসাইটটা যেটা রয়েছে সেটা হলো socialregistry.wb.gov.in। তোমরা এখানে ভিজিট করলেই তোমরা দেখতে পাবে দুটো অপশান। তোমাদের প্রথম যে অপশানটা সেটাই সিলেক্ট করতে হবে, অর্থাৎ সিটিজেন ফ্যামিলি লগ ইন। এখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে সিম্পলি ক্লিক করে দেবে। যখনই এখানে ক্লিক করবে, অ্যাপ্লিকেন্ট লগ ইন বলে যে অপশানটা তোমাদের কাছে শো হবে, সেখানে তোমার ডিস্ট্রিক্ট তোমাকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ যে ডিস্ট্রিক্ট থেকে তুমি বিলং করছো সেই ডিস্ট্রিক্টটাকে তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে এবং তোমার রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবে। এরপরে এই যে সিকিউরিটি ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছ, সেই ক্যাপচা কোডটা এখানে ক্যালকুলেট করে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তো এগুলো আমি ফিল আপ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ যে আমি মোবাইল নাম্বারটা আমি এন্টার করে নিয়েছি এবং ক্যাপচা কোডটা বসিয়ে নিয়েছি। এরপরে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করব। তো যখনই রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করব, তখনই ফোনেতে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটাকে এখানে এন্টার করব। দেখতে পাচ্ছ যে আমি ওটিপিটাকে এন্টার করে নিয়েছি। এরপরে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করব। তো যখনই তুমি ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে, তোমাদের এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ ফ্যামিলি ডেটা কালেকশন। তো ফ্যামিলি ডেটা কালেকশন অর্থাৎ তোমার পরিবারের সম্পূর্ণ তথ্য তোমাকে এখানে দিতে হবে এবং সেটা যেন নির্ভুল হয়। কিভাবে আমি ফিল আপটা করছি বুঝে নাও, খুব সহজে বোঝাচ্ছি। তো ধরো তোমার পরিবারে 3জন সদস্য হতে পারে, তোমার পরিবারে 5জন সদস্য হতে পারে, তোমার পরিবারে 6জন সদস্য। তোমাকে হেড অফ ফ্যামিলি অর্থাৎ তোমার পরিবারের প্রধান তুমি হতে পারো, তোমার দাদু হতে পারে, তোমার ঠাকমা হতে পারে, অবশ্যই তারা জীবিত যেন হয়। তারপরে হতে পারে তোমার বাবা, হতে পারে তোমার মা। তো যে তোমার পরিবারের প্রধান, তো তার নাম তোমাকে এখানে এন্টার করতে হবে। এই যে বেসিক ইনফরমেশনে তার নাম এন্টার করতে হবে। তারপরে তুমি অ্যাড মেম্বার করে বাদবাকি সদস্যদের তুমি এখানে এখানে ক্লিক করে অ্যাড মেম্বার করতে পারবে। ঠিক আছে, যখনই দেখবে অ্যাড মেম্বার অপশানে ক্লিক করবে, দেখো আস্তে আস্তে সদস্য কিন্তু বাড়ানো যাচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথমে ফিল আপ হবে হেড অফ ফ্যামিলি, তারপরে দ্বিতীয় সদস্য, তারপরে তৃতীয় সদস্য, এরকম করে যদি আরও সদস্য থাকে দেখো চতুর্থ সদস্য, তারপরে দেখো পঞ্চম সদস্য, এরকম করে তুমি সদস্য সংখ্যা বাড়াতে পারবে। ঠিক আছে, এবার যদি তোমার পরিবারে যতজন সদস্য আছে সেই অ্যাড মেম্বার করে তুমি সদস্যটাকে বাড়িয়ে নেবে। বাড়িয়ে নিলে এবার দেখো আমি তোমাদের এই যে ফর্মটা তোমাদের দেখাচ্ছি, পরিবারের 3জন সদস্যকে দিয়ে আমি এই ফর্মটা দেখাচ্ছি। তো প্রথমে আমি হেড অফ ফ্যামিলির কিছু বেসিক ইনফরমেশন দিতে হবে। প্রথমে হেড অফ ফ্যামিলি তার নাম, তো এখানে আমি নামটাকে আমি টাইপ করছি। তো নাম আমি এখানে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, নামটা আমি এন্টার করে নিলাম। এরপরে হচ্ছে তার ডেট অফ বার্থ, তার ডেট অফ বার্থ আমি এখান থেকে সিলেক্ট করছি। তো এখান থেকে আমি ডেট অফ বার্থ আমি সিলেক্ট করে নিচ্ছি। তো কিভাবে করছি সম্পূর্ণ স্টেপগুলো তোমরা ফলো করো, একদম নির্ভুলভাবে তোমরা ফিল আপ করতে পারবে। এরপরে হচ্ছে জেন্ডার, জেন্ডারটা আমি এন্টার করছি। তারপরে হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরি এখানে তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরি সিলেক্ট করবে। তো আমি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ 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 হচ্ছে আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেই মোবাইলে কন্ট্যাক্ট নাম্বারটা এখানে এন্টার করতে হবে। তারপরে হচ্ছে টোটাল ফ্যামিলি মেম্বার্স, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 3 কাউন্ট হয়ে গেছে। মানে আমি যেহেতু 3জন সদস্যকে এখানে যুক্ত করেছি হেড অফ ফ্যামিলিকে নিয়ে, তো এরকম যদি তুমি আরও সদস্য সংখ্যা যদি বাড়াও, দেখবে যে তোমার এখানে টোটাল মেম্বারও কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে। তো সেটা তোমার পরিবারের যতজন সদস্য সেই অনুযায়ী ব্যাপারটা করতে হবে। ঠিক আছে, তো আমার পরিবারে 3জন সদস্য, তো আমি 3জন সদস্যকে দিয়েই কিন্তু এই এক্সাম্পলটা আমি ক্রিয়েট করছি। ওকে, তো এরপরে হচ্ছে ডিসেবিলিটি স্ট্যাটাস, অর্থাৎ হেড অফ ফ্যামিলি তিনি কি শারীরিকভাবে কোনো অক্ষম রয়েছেন, যদি থাকেন তাহলে ইয়েস করবে এবং তার ডিসেবিলিটি সার্টিফিকেট অর্থাৎ তোমার যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের সার্টিফিকেট সেটা কিন্তু এখানে বসাতে হবে নাম্বারটা। তারপরে তার ডিসেবিলিটি পার্সেন্টেজটা দিতে হবে এবং ডিসেবিলিটি সার্টিফিকেট অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের সার্টিফিকেট সেটা আপলোড করতে হবে। আর যদি নো করো তাহলে এগুলোর কোনো প্রয়োজন হচ্ছে না। ওকে, আচ্ছা, এরপরে কি আছে, এরপরে হচ্ছে আধার কার্ডের ডিটেলস, আধার কার্ডের নাম্বারটা এখানে এন্টার করতে হবে। তো দেখো যখনই আমি আধার নাম্বারটা এন্টার করলাম, এখানে দেখো তোমাদের আধার কার্ডের যে ডকুমেন্ট সেটা তোমাকে আপলোড করতে হবে। সেটা তুমি জেপিজি ফাইলে আপলোড করতে পারো, পিএনজি ফাইলে আপলোড করতে পারো, পিডিএফ বা জেপিইজি 50 কেবি থেকে 200 কেবির মধ্যেই যেন হতে হবে, সেটাকে তোমাকে আপলোড করতে হবে। অর্থাৎ মোবাইলে ছবি দিয়ে ছবি তুলেও তুমি এখানে আপলোড করে দিতে পারো। ঠিক আছে, তো এখানে আমি আপলোড ফাইল অপশানে গিয়ে ক্লিক করে
এই এটা আমি আপলোড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি আধার কার্ডটা আমি আপলোড করে নিয়েছি। আপলোড করার পরে এখানে টিক চিহ্নটা দেখাবে, অর্থাৎ তোমার আধার কার্ড আপলোড হয়ে গেছে। এরপরে তোমাদের যেটা করতে হবে সেটা হলো ফ্যামিলি ডেমোগ্রাফিক অ্যান্ড অ্যাড্রেস, অর্থাৎ তোমার পার্মানেন্ট অ্যাড্রেসটা, মানে হেড অফ ফ্যামিলি তার পার্মানেন্ট অ্যাড্রেসটা তোমাকে এখানে এন্টার করতে হবে। তারপরে তোমার ডিস্ট্রিক্ট দেখো এখানে সিলেক্ট হয়ে গেছে, এবং এরিয়া টাইপ তোমাকে সিলেক্ট করতে হবে, আরবান এরিয়া না রুরাল এরিয়া সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি রুরাল এরিয়া আমি সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে পিনকোড নাম্বারটা, এখান থেকে তোমাকে পিনকোড নাম্বারটা, তোমার যে এরিয়ার পিনকোড নাম্বারটা সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। এরপরে হচ্ছে যে পুলিশ স্টেশন, তোমাদের দেখো এখান থেকে তুমি পুলিশ স্টেশন দেখতে পাবে, সেই পুলিশ স্টেশন তোমাকে সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে ব্লক মিউনিসিপ্যালিটি নেম, তোমাকে এখান থেকে ব্লক মিউনিসিপ্যালিটি নেম সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। তারপরে জিপি ওয়ার্ড নেম তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এগুলো তোমাকে সিলেক্ট করতে হবে, এবং তোমার পার্মানেন্ট অ্যাড্রেসে সম্পূর্ণ যা যা তোমার আধার কার্ডে আছে সেই আধার কার্ড অনুযায়ী তোমার অ্যাড্রেসটা পুরোটাই তোমাকে ফিল আপ করতে হবে। ওকে, তো এবার হচ্ছে যে ভোটার কার্ডের ডিটেলস, যেখানে প্রথমে তোমার ভোটার কার্ডের নাম্বারটা বসাতে হবে, মানে এপিক নাম্বার। তারপরে হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এবং পার্ট নাম্বার, মানে অংশ নম্বর। তো দেখো আমি ভোটার কার্ডটা আমি আপলোড করে নিয়েছি, এবং এখানে সম্পূর্ণ আমি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এবং পার্ট নাম্বার সবই কিন্তু এখানে ফিল আপটা করে নিয়েছি। এগুলো করার পরে তোমাকে সেভ ড্রাফট অপশানে ক্লিক করতে হবে। তো যখনই তুমি সেভ ড্রাফট অপশানে ক্লিক করবে, দেখো ড্রাফট সেভ সাকসেসফুলি এটা হয়ে গেছে, এবং তোমাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো যখনই তুমি নেক্সট অপশানে ক্লিক করবে, এবার হচ্ছে রেশন কার্ড বা এখানে ফুড সাবসিডি। তো বলছে যে ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড, তোমার যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে তোমাকে এখানে ইয়েস অপশানে ক্লিক করতে হবে, আর যদি না থাকে তাহলে নো অপশানে ক্লিক করবে। যদি ইয়েস করো তাহলে তোমাকে ডিজিটাল রেশন কার্ডের টাইপ তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন টাইপের রেশন কার্ড তোমার রয়েছে, ডিজিটাল রেশন কার্ড কোন টাইপের রয়েছে। তো এখান থেকে আমি ডিজিটাল রেশন কার্ডের আমি টাইপ সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে রেশন কার্ডের নাম্বারটা এখানে তোমাকে এন্টার করতে হবে। তো এখানে আমি এন্টার করে দিচ্ছি। তো যখনই আমি সেভ ড্রাফট অপশানে ক্লিক করলাম, তারপরে হচ্ছে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো এবার হচ্ছে নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখো হাউস ল্যান্ড। তো প্রথমে হচ্ছে হাউসের সাইজ, ডাজ ইউর হাউস হ্যাভ 3 পাক্কা রুমস, অর্থাৎ তোমাদের যদি 3 বা তার বেশি যদি পাকা রুম থাকে তাহলে সেটার জন্য তোমাকে ইয়েস করতে হবে, আর যদি না থাকে তাহলে নো করবে। ওকে, এরপরে হচ্ছে ওয়েদার ইউর ফ্যামিলি ওনস এনি ল্যান্ড, অর্থাৎ তোমার পরিবারের যতজন সদস্য রয়েছে সবার মিলিয়ে তোমাদের কি কোনো ল্যান্ড রয়েছে, মানে কোনো জমি রয়েছে। যদি জমি থাকে তাহলে এখানে ইয়েসটা করতে হবে, এবং টোটাল জমি ফ্যামিলি মেম্বার্সের সবার মিলিয়ে তোমাদের টোটাল জমি কত রয়েছে সেটা কিন্তু এখানে এখানে বসাতে হবে, ঠিক আছে। তো এইখানে আমি সেই জমির পরিমাণটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, তো বসিয়ে দিলাম, ঠিক আছে। তো এবার হচ্ছে পরবর্তী হচ্ছে ভেহিকেল। দেখো তোমার যদি কোনো 4 চাকার গাড়ি থাকে তাহলে অবশ্যই তোমাকে এখানে ইয়েস করতে হবে, এবং তার জন্য তোমাকে 4 চাকার সেই গাড়ির যে নাম্বারটা, ঠিক আছে, ভেহিকেলের নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে এন্টার করতে হবে। আর যদি না থাকে তাহলে এখানে নোতে গিয়ে ক্লিক করে দেবে, ঠিক আছে। এরপরে হচ্ছে হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স। তো এখানে বলছে যে হ্যাজ হেলথ ইন্স্যুরেন্স, অর্থাৎ তোমার যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে অবশ্যই তোমাকে এখানে ইয়েস করতে হবে, এবং ইন্স্যুরেন্স টাইপ এখানে সিলেক্ট করতে হবে, সেটা গভর্নমেন্ট ইন্স্যুরেন্স না তোমার প্রাইভেট কোনো ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স রয়েছে। যদি প্রাইভেট থাকে তাহলে প্রাইভেট সিলেক্ট করবে, আর যদি গভর্নমেন্ট থাকে তাহলে গভর্নমেন্টে ক্লিক করবে। যখনই তোমরা ক্লিক করবে গভর্নমেন্ট কোন স্কিমে তোমার ইন্স্যুরেন্স রয়েছে, সেটা যদি স্বাস্থ্যসাথী হয় তাহলে স্বাস্থ্যসাথী রাখবে। এরপরে তোমাকে ইউআরএন নাম্বারটা, মানে স্বাস্থ্যসাথী কার্ডেতেই দেখবে একটা ইউআরএন নাম্বার লেখা রয়েছে, সেই ইউআরএন নাম্বারটা এখানে এন্টার করে দেবে। তো আমি ইউআরএন নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি। তো ইউআরএন নাম্বারটা বসানোর পরে এরপরে সেভ ড্রাফট অপশানে ক্লিক করতে হবে। যখনই সেভ ড্রাফট অপশানে ক্লিক করবে দেখবে ডাটাটা সেভ হয়ে যাবে, এবং তোমাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখো তোমাদের এখানে আর কি কি বলা হয়েছে। তো এবার হচ্ছে যে ইনকাম প্রফেশন, অর্থাৎ তুমি যদি ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল কোনো ট্যাক্স দিয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করবে। তো এখানে আমি নো রাখছি, এবং পরবর্তী হচ্ছে যদি তোমার কোনো প্যান কার্ড থাকে তাহলে ইয়েস করবে, এবং প্যান কার্ডের নাম্বারটা এন্টার করবে, আর যদি প্যান কার্ড না থাকে তাহলে এখানে নো করবে, ঠিক আছে। তারপরে হচ্ছে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, অর্থাৎ পরিবারের যতজন সদস্য রয়েছে সেই সদস্যের সকলের মিলিয়ে বছরে ইনকাম কত, সেই বছরের ইনকামটা এখানে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তো বছরের ইনকামটা আমি এখানে টাইপ করে নিচ্ছি, ঠিক আছে। এরপরে হচ্ছে যে নেচার অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ কী টাইপের সে কাজ করে সেটা কিন্তু দিতে হবে। প্রথমে দেখো এটা যেহেতু হেড অফ ফ্যামিলির ফিল আপ হচ্ছে, তো সেক্ষেত্রে আমি এখানটায়
রাখছি আদার্স। ঠিক আছে, আমি আদার্সটাই আমি রাখছি। তুমি চাইলে আনএমপ্লয়েডও দিতে পারো, গভর্নমেন্ট সেক্টরে কাজ করলে গভর্নমেন্ট সেক্টরও দিতে পারো। তো যে অপশান তোমার সঙ্গে প্রযোজ্য হবে সেটাই কিন্তু তোমাকে এখানে সিলেক্টটা করতে হবে। পার্ট টাইম জবও হতে পারে, প্রাইভেট কোনো সেক্টরে কাজ করছে সেটাও তুমি এখান থেকে সিলেক্ট করতে পারো। তো যেটাই যে প্রফেশনে আছে সেটাই তোমাকে সিলেক্টটা করতে হবে। এরপরে হচ্ছে হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান। তো এখান থেকে হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান আমি সিলেক্ট করে নিচ্ছি। তো লোয়ার দেন 10th এটা আমি সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে যে দেখো ফর্মার কারেন্ট হোল্ডার অফ এনি কনস্টিটিউশনাল পোস্ট, সেটা মিনিস্টার হতে পারে, এমপি হতে পারে, এমএলএ হতে পারে। অর্থাৎ তোমার পরিবারের সদস্যের যদি কেউ কোনো এমপি এমএলএ বা কোনো কনস্টিটিউশনাল পোস্টে থাকে তাহলে সেটার জন্য তোমাকে ইয়েস করতে হবে। ঠিক আছে, আর যদি না থাকে তাহলে নো করবে। এরপরে তোমার যদি পরিবারে কেউ যদি গভর্নমেন্ট পেনশনার হয়, ঠিক আছে, আর ইউ এ গভর্নমেন্ট পেনশনার, অর্থাৎ তুমি কি গভর্নমেন্ট কোনো পেনশনার, যদি পেনশনার হও তাহলে তোমাকে এখানে ইয়েস করতে হবে, আর না হলে তুমি নো করে দেবে। তারপরে হচ্ছে যে তুমি কি কোনো রেজিস্টার্ড কোনো জিএসটি দাও, তো তাহলে তোমাকে এখানে ইয়েস করতে হবে। তুমি যদি রেজিস্টার্ড যদি জিএসটি দাও তাহলে ইয়েস করবে, না হলে তুমি এখানে নো করবে। যদি ইয়েস করো তাহলে জিএসটি আইএন নাম্বারটা এখানে টাইপ করতে হবে, আর যদি নো করো তাহলে এগুলোর কিছু করতে লাগছে না। এরপরে তোমাকে সেভ ড্রাফট অপশানে ক্লিক করতে হবে। তো সেভ ড্রাফট অপশানে ক্লিক করার পরে তারপরে তোমাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখো হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএ। যদি তুমি সিএ এর জন্য যদি অ্যাপ্লাই করে থাকো তাহলে এখানে তোমাকে এখানে অ্যাপ্লাইড দিতে হবে, আর যদি ইস্যুড হয়ে থাকে তাহলে ইস্যুডে গিয়ে ক্লিক করতে হবে। তো এখানে আমি নট অ্যাপ্লিকেবল দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এসআইআর 2026-এ ট্রাইব্যুনাল স্ট্যাটাস। তো এখানে দেখো যদি তোমার এসআইআর 2026-এ নাম ডিলিট হয়ে গিয়ে থাকে এবং ওয়েদার কেস ইজ পেন্ডিং ইন ট্রাইব্যুনাল, যদি ট্রাইব্যুনালে কেসটা পেন্ডিং থাকে তাহলে এখান থেকে তোমাকে ইয়েস করতে হবে, আর যদি না থাকে তাহলে নো করবে, আর যদি এরকম কোনো সমস্যা যদি না হয়ে থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল করে রাখবে। তো এরপরে তোমাকে কি করতে হবে, সেভ ড্রাফট অপশানে ক্লিক করতে হবে। সেভ ড্রাফট অপশানে ক্লিক করার পরে তারপরে তোমাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখো রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভায়া ডিবিটি, অর্থাৎ তুমি কি এর আগে কোনো গভর্নমেন্ট কোনো স্কিমের কোনো ফেসিলিটি কি পাচ্ছিলে? যদি পেয়ে থাকো তাহলে ইয়েস করবে, যদি না পেয়ে থাকো তাহলে নো করবে। যদি ইয়েস করো তাহলে কোন স্কিমে তুমি সুযোগ এতদিন পাচ্ছিলে সেই স্কিমটা তোমাকে এখানে এখানে দেখো এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে হতেই পারে তুমি আগে অন্য কোনো স্কিমের সুযোগ তুমি নিচ্ছিলে, তো সেটা তোমাদের এখান থেকে দেখে নিতে হবে। তো আমি এখান থেকে দেখো যেমন স্বাস্থ্যসাথী এটা আমি এখানে রেখেছি। তো এবার দেখো তোমাদের এখানে বলছে যে ওয়ান টু অপ্ট আউট। তো এখানে দেখো এখানে বলতে চাইছে যে ওয়ান টু অপ্ট আউট, অর্থাৎ তুমি কি এই যে স্বাস্থ্যসাথীর যে সুযোগটা পাচ্ছিলে এখান থেকে তুমি কি সরে আসতে চাও এই অংশগ্রহণ থেকে? যদি চাও তাহলে ইয়েস করবে, আর যদি না চাও তাহলে এখানে নো রাখবে। ঠিক আছে, করার পরে তারপরে দেখো তোমাদের এখানে সেভ ড্রাফট অপশানে ক্লিক করতে হবে। সেভ ড্রাফট অপশানে ক্লিক করার পরে তারপরে তোমাদের এই যে প্রথমে হেড অফ ফ্যামিলি তার ফিল আপটা কিন্তু কন্টিনিউ মানে কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো এবার চলে যাব হচ্ছে দ্বিতীয় মেম্বার। দ্বিতীয় মেম্বার হচ্ছে তারই ওয়াইফ। ঠিক আছে, তার ওয়াইফের ফিল আপটা এবার করছি। তো প্রথমেই মেম্বার টাইপ তো অ্যাডাল্টই রাখবো, তারপরে হচ্ছে বেসিক ইনফরমেশান। এবার হচ্ছে বেসিক ইনফরমেশান হিসাবে সেই যে দ্বিতীয় মেম্বার তার হচ্ছে নাম, তার রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, অর্থাৎ পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক কী সেটা কিন্তু এখানে রিলেশনটা সিলেক্ট করতে হবে। তো আমি এক এক করে এগুলো ফিল আপটা করছি। এরপরে হচ্ছে রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি। তো এখানে আমি রিলেশন হচ্ছে তার ওয়াইফ, তো এখান থেকে আমি ওয়াইফ সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ, তো এখানে ডেট অফ বার্থটা আমাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো আমি ডেট অফ বার্থটা আমি সিলেক্ট করছি। তো আমি ডেট অফ বার্থটা আমি সিলেক্ট করলাম। তো দেখো আমি ডেট অফ বার্থটা সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে জেন্ডার, তো আমি এখান থেকে জেন্ডার সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে ক্যাটাগরি, তো ক্যাটাগরি আমাকে সিলেক্ট করতে হবে, তো আমি ক্যাটাগরি সিলেক্ট করলাম। তো এরপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ যে আধারের সঙ্গে মোবাইলের লিঙ্ক করা রয়েছে, তো সেই মোবাইলের সঙ্গে আধারের যে লিঙ্ক করা যে মোবাইল নাম্বারটা সেটা কিন্তু এখানে এখানে এন্টার করতে হবে। তো আমি এখানে এন্টার করে দিচ্ছি। তো এর পরবর্তী হচ্ছে ডিসেবিলিটি স্ট্যাটাস, অর্থাৎ সে যদি ডিসেবিলিটি মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয় তাহলে ইয়েস করবে, আর না হলে নো করবে। তো এখানে আমি নো রাখছি। তারপরে হচ্ছে আধার কার্ডের ডিটেলস, এখানে আধার নাম্বারটা এখানে এন্টার করতে হবে। তো আমি আধার নাম্বারটা এখানে বসিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি আধার নাম্বারটা বসিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে আধার কার্ডের যে ডকুমেন্ট সেটা আপলোড করতে হবে। এর জন্য তুমি জেপিজি, পিএনজি, পিডিএফ বা জেপিইজি 50 কেবি থেকে 200 কেবির মধ্যে এখানে আপলোড করতে হবে। তো সেটাকে আমি আপলোড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি আপলোড করে নিয়েছি। তো আপলোড করার পরে এবার হচ্ছে ভোটার কার্ডের ডিটেলস। তো ভোটার কার্ডের ডিটেলস
তো এবার তোমাকে ভোটার কার্ডের যে নাম্বারটা এখানে এন্টার করতে হবে, অর্থাৎ এপিক নাম্বারটা। তারপরে হচ্ছে কনস্টিটিউট অ্যাসেম্বলি এখান থেকে সিলেক্ট করতে হবে, তারপরে পার্ট নাম্বারটা বসাতে হবে। তো এখানে প্রথমে আমি ভোটার কার্ডের যে নাম্বারটা সেটা আমি এখানে এন্টার করে নিচ্ছি। তো ভোটার কার্ডের নাম্বারটা যখনই আমি এন্টার করলাম, দেখো তোমাদের ভোটার কার্ড এখানে কিন্তু আপলোড করতে হবে। তো এর জন্য তোমাকে 50 কেবি থেকে সেই 200 কেবির মধ্যে ভোটার কার্ডের ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে। এবং হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এই অপশানে যখনই তুমি ক্লিক করবে, দেখতে পাবে একদম লম্বা লিস্ট তোমার কাছে শো করবে। তো এখান থেকে তোমার সেই কনস্টিটিউট অ্যাসেম্বলিটা তোমাকে সিলেক্ট করে নিতে হবে এবং তোমার পার্ট নাম্বার মানে অংশ নাম্বার সেটা তোমাকে এখানে টাইপ করতে হবে। তো আমি অংশ নম্বরটা টাইপ করে নিচ্ছি। তো এগুলো করার পরে তারপরে হচ্ছে যে তোমাদের দেখো এখানে আমি ফাইল যেটা সেটা হচ্ছে আমি এখানে আপলোড করব। তো এখানে আমি আপলোড ফাইল অপশানে ক্লিক করে ভোটার কার্ডটা আমি আপলোড করে নিচ্ছি। তো দেখো আমি ভোটার কার্ডটা আমি আপলোড করে নিয়েছি। তো এগুলো আমার পুরো কমপ্লিট হয়ে গেল। এরপরে সেভ ড্রাফট অপশানে ক্লিক করব। তো যখনই সেভ ড্রাফট অপশানে ক্লিক করবে, ড্রাফট সেভড সাকসেসফুলি, তো এরকম তোমাদের শো হবে এবং তোমাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখো তোমাদের এখানে দেখো মেম্বার টাইপ, তো এখানে অ্যাডাল্ট দেখাবে। তারপরে হচ্ছে হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স, এখানে দেখো যে হ্যাজ হেলথ ইন্স্যুরেন্স, তোমার যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। তো এখানে আমি ইয়েস করছি। ইয়েস করার পরে ইন্স্যুরেন্স টাইপ এখান থেকে আমি গভর্নমেন্ট সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে গভর্নমেন্ট যে স্কিমের সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী সুবিধা পায় এবং ইউআরএন নাম্বারটা এখানে আমি এন্টার করে দেবো। তো ইউআরএন নাম্বারটা এন্টার করে দিচ্ছি। তো ইউআরএন নাম্বারটা বসানোর পরে এরপরে সেভ ড্রাফট অপশানে ক্লিক করছি, তারপরে নেক্সট অপশানে ক্লিক করছি। তো এবার হচ্ছে যে তোমাদের বলছে যে ইনকাম প্রফেশন, তো ডু ইউ পে ইনকাম ট্যাক্স, অর্থাৎ তুমি যদি ইনকাম ট্যাক্স পে করে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তোমাকে নো করতে হবে। তারপরে তোমার যদি প্যান কার্ড থাকে তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। যদি ইয়েস করো তাহলে প্যান কার্ডের নাম্বারটা বসাবে, আর যদি নো করো তাহলে এগুলো কিছুই লাগছে না। এরপরে নেচার অফ এমপ্লয়মেন্ট, তো দেখো যারা সাধারণত হাউস ওয়াইফ হয় তাদের তো কিছু কাজ করে না, তাহলে সেক্ষেত্রে তুমি আনএমপ্লয়েডও করতে পারো। এছাড়া তুমি আদার অপশানেও তুমি ক্লিক করতে পারো, সেটা তোমার ইচ্ছা মতো। তো যদি তুমি আদার্স ক্লিক করো তাহলেও কোনো ক্ষতি হবে না, বা তুমি যদি আনএমপ্লয়েড রাখো তাহলেও কোনো ক্ষতি হবে না। তো যেটা হোক সেটাই করতে পারো। এছাড়া যদি গভর্নমেন্ট কোনো সেক্টরে কাজ করে বা পার্ট টাইম কোনো জব করে তাহলে তুমি এই অপশান থেকেও তুমি সিলেক্ট করতে পারো। যদি অপশানের মধ্যে তোমার অপশান যদি না ম্যাচ করে, ঠিক আছে, তাহলে তুমি আনএমপ্লয়েড বা আদার্সও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে হচ্ছে হায়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান, তো এখান থেকে হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান আমি এখানে 10 পাস রাখলাম। তারপরে হচ্ছে যে আর ইউ এ ফর্মার বা কারেন্ট হোল্ডার এনি কনস্টিটিউশনাল পোস্ট, অর্থাৎ তুমি যদি কোনো কনস্টিটিউশনাল কোনো পোস্টে ছিলে, তোমার পরিবারে কোনো সদস্য যদি থাকে এমপি এমএলএ বা আরবান লোকাল বডিজে, তাহলে ইয়েস করবে, আর না হলে নো করবে। এরপরে বলছে আর ইউ এ গভর্নমেন্ট পেনশনার, তুমি যদি একজন সরকারি পেনশন হোল্ডার হও তাহলে ইয়েস করবে, না হলে তুমি এখানে নো করবে। এরপরে হচ্ছে তুমি যদি জিএসটি আন্ডার রেজিস্টার যদি হয়ে থাকো তাহলে এখানে ইয়েস করবে। ইয়েস করলে তোমাদের জিএসটি আইএন নাম্বারটা বসাতে হবে, আর না হলে তোমাকে নো করতে হবে। তারপরে সেভ ড্রাফট অপশানে ক্লিক করবে, তারপরে নেক্সট অপশানে ক্লিক করবে। এরপরে হচ্ছে যে তোমাদের যদি সিএ এর জন্য অ্যাপ্লাই করে থাকো তাহলে তোমাকে এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস হিসাবে অ্যাপ্লাইড বা ইস্যুড তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি ইস্যুডটা রাখলাম। এসআইআর 2026 অনুযায়ী যদি তোমার এসআইআর 2026-এ যদি নাম ডিলিট হয়ে থাকে এবং ওয়েদার কেস ইজ পেন্ডিং ইন ট্রাইব্যুনাল যদি হয়ে থাকে তাহলে তোমাকে এখানে ইয়েস করতে হবে, আর না হলে নো করতে পারো। আর না হলে তোমার যদি এরকম কোনো সমস্যা যদি না থাকে, মানে বাদ না পড়েনি বা এরকম কোনো ঝামেলার মধ্যে নেই, তাহলে তোমার এখানে নট অ্যাপ্লিকেবল হবে এবং তোমাকে সেভ ড্রাফট অপশানে ক্লিক করে নেক্সট করে দিতে হবে। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ যে পার্টটা, যেহেতু সে মহিলা প্রার্থী, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ যে অন্নপূর্ণা যোজনার জন্য সে কি অ্যাপ্লাই করতে চায়, তো তার জন্য তোমাকে করতে হবে ইয়েস আই এম অ্যাপ্লাইং, ঠিক আছে। তো অ্যাপ্লাই করছে, তো এর জন্য দেখো এখানে তোমাদের দিয়েই দিয়েছে 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে এবং সে অবশ্যই ফিমেল ক্যান্ডিডেট হতে হবে। তো এখানে ইয়েস আই এম অ্যাপ্লাইং এটাই তোমাদের সিলেক্ট করতে হবে। এরপরে বলছে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভায়া ডিবিটি, অর্থাৎ ভায়া ডিবিটির মাধ্যমে যদি অন্য কোনো তুমি গভর্নমেন্ট কোনো স্কিমের যদি সুবিধা পেয়ে থাকো তাহলে এখান থেকে তোমাকে ইয়েস করতে হবে এবং সেই স্কিম তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আর যদি না পেয়ে থাকো তাহলে এখানে নোই রাখবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তারপরে তোমাকে সেভ ড্রাফট অপশানে ক্লিক করতে হবে।
এটা করার পরে তোমাদের এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এরপরে হচ্ছে আদার আরেকজন মেম্বার রয়েছে, তো এবারে সেই মেম্বারে ফিল আপটা করবো। দেখো কীভাবে চটজলদি ফিল আপ করছি সেটা দেখে নাও। তো এরকমই কিন্তু সিম্পল যে আদার যে মেম্বার রয়েছে তারও কিন্তু এরকম করেই তোমাদের পরপর যা যা ডিটেলসগুলো দিলাম সেই অনুযায়ী তোমাদের ফিল আপটা করতে হবে। যে 3 নম্বর সদস্য তার ফিল আপটা এবার করি। তো এর জন্য মেম্বার টাইপ সেখানে আমি অ্যাডাল্টই রাখছি, তারপরে বেসিক ইনফরমেশান হিসাবে তার নাম, তার এখানে রিলেশন উইথ হেড অফ ফ্যামিলির সাথে তার কী রিলেশন, তো এখানে সে ডটার হয় তো সেটা আমি রাখলাম, ঠিক আছে। তো এখানে প্রথমে আমি নামটা আমি এখানে টাইপ করে নিচ্ছি, ঠিক আছে। তো এবার আমি এখানে দেখো রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, তার ডটার হয় তো আমি এখান থেকে ডটার রাখলাম। তারপরে হচ্ছে তার ডেট অফ বার্থটা আমি এখান থেকে সিলেক্ট করব, তো আমি ডেট অফ বার্থটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো দেখো আমি ডকুমেন্ট আপলোড করে নিয়েছি, এরপরে সেভ ড্রাফট অপশানে ক্লিক করব। তো সেভ ড্রাফট অপশানে ক্লিক করার পরে এরপরে নেক্সট অপশানে ক্লিক করলাম। এবার হচ্ছে যে হেলথ ইন্স্যুরেন্স যদি থাকে তাহলে এখানে ইয়েস করবে, না হলে নো করবে। তো এখানে যদি তুমি এখানে ইয়েস করো তাহলে এখানে দেখো এখানে ইয়েস করলে তারপরে হচ্ছে ইন্স্যুরেন্স টাইপ তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে কোন টাইপের ইন্স্যুরেন্স পায়, তো সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করলাম। এরপরে গভর্নমেন্ট স্কিম থেকে যদি সুযোগ পায় তাহলে সেক্ষেত্রে আদার্সও তুমি রাখতে পারো, বা তোমার যদি স্বাস্থ্যসাথী পেয়ে থাকে তাহলে স্বাস্থ্যসাথী রাখতে পারো। তো এখান থেকে আমি আদারটা রাখলাম এবং সেভ ড্রাফট অপশানে ক্লিক করে দিলাম। এরপরে হচ্ছে এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে ইনকাম প্রফেশন, তো ইনকাম প্রফেশনের ক্ষেত্রে যে ইনকাম ট্যাক্স পায় কি পায় না, তো সেক্ষেত্রে তোমাকে এখানে নইটা রাখলাম, তো যেহেতু ইনকাম ট্যাক্সের আওতার মধ্যে পড়ছে না। এবং প্যান কার্ডের নাম্বারটা যদি তোমার প্যান কার্ড থাকে তাহলে এখানে ইয়েস করবে, আর না হলে এখানে নো করবে, তো এখানে আমি নইটাই রাখলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে নেচার অফ এমপ্লয়মেন্ট, তো সে যেহেতু একজন বাচ্চা তো সেক্ষেত্রে সে আনএমপ্লয়েডটাই থাকবে, তো এখান থেকে আমি আনএমপ্লয়েডটাই রাখলাম। তারপরে হচ্ছে হায়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসাবে, তো আর হায়েস্ট যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা আমি এখানে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে যে ফর্মার কারেন্ট হোল্ডার যদি কোনো কনস্টিটিউশনাল পোস্ট বা এমপি এমএলএ পোস্টে যদি থাকে তাহলে তাদের জন্য এটা তাহলে তারা ইয়েস করবে, না হলে এখানে নো করবে। গভর্নমেন্ট পেনশনার, তো এইটাও নো হবে। এবং দেখো জিএসটি যদি আন্ডার কোনো রেজিস্টার্ড হয়ে থাকে তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। এগুলো সম্পূর্ণ করার পরে সেভ ড্রাফট অপশানে ক্লিক করবে এবং নেক্সট অপশানে ক্লিক করবে। তারপরে হচ্ছে সিএএ আন্ডার অ্যাপ্লাইড, তো এই জায়গাটায় জাস্ট নট অ্যাপ্লিকেবলটাই রাখলাম। এবং এখানে দেখো এখানেও কোনো কিছুর পরিবর্তন নেই, তো এই জায়গাটায় আমি নট অ্যাপ্লিকেবল রেখে দিলাম। তো এগুলো করার পরে তারপরে তোমাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপরে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভায়া ডিবিটি, অর্থাৎ কোনো রকম যদি আর কোনো প্রকল্পের যদি সুবিধা পেয়ে থাকো তাহলে সেইটা কী প্রকল্প সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি যেমন আমি সিলেক্ট করছি কন্যাশ্রী প্রকল্প, ঠিক আছে। তো কন্যাশ্রী প্রকল্প পাই, তো এখানে দেখো 1 to opt আউট, তো এইটা অবশ্যই কিন্তু তোমাদের নোই থাকবে, ইয়েস কিন্তু করা যাবে না। এগুলো করার পরে যদি আর কোনো প্রকল্প পেয়ে থাকো তাহলে অ্যাড অ্যানাদার প্রকল্প তুমি অপশানে ক্লিক করে তুমি আরও প্রকল্প অ্যাড করে নিতে পারো। তো এগুলো করার পরে সেভ ড্রাফট অপশানে ক্লিক করবে এবং তোমাকে এই যে ফর্ম তোমার ফিল আপটা হয়ে গেল, ঠিক আছে। এবার হচ্ছে যদি তুমি চাও যে অ্যাড মেম্বার করে আরও সদস্য বাড়াবে তাহলে সেটা তুমি বাড়াতেই পারো। তো এগুলো তোমাদের হয়ে যাওয়ার পরে আমি 3 জন ফ্যামিলি সদস্য দিয়ে তোমাদের ফর্মটা দেখালাম জাস্ট এক্সাম্পলের মতো করে, একই রকম দেখলে ফিল আপটা। তো এবার তোমাদের কি করতে হবে, ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট অপশানে ক্লিক করতে হবে। যখনই এই অপশানে ক্লিক করবে এই চেকবক্সে তোমাকে ক্লিক করতে হবে এবং সাবমিট অ্যাপ্লিকেশন যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। যখনই তুমি এই অপশানে ক্লিক করবে তোমার ফর্ম ফাইনালি সাবমিট হয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার, একদম A to Z তোমাদের ফর্ম ফিল আপটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটি কাজ করতে হবে, চ্যানেলটিকে অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে।